আমার মনে হয় শেয়ারিং ফাইল যেটা দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের যে টপিক যেটা আছে সেটা হলো সিস্টেমস। আমাদের সেই সাবজেক্ট যেটা ছিল সিগন্যালস এন্ড সিস্টেমস। সো আমরা সিগন্যাল নিয়ে কথা বলেছি এর আগে, সিগন্যালের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, বেসিক সিগন্যালস, তারপরে অপারেশন অন সিগন্যালস, যে এগুলো দেখেছিলাম। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো সিস্টেম সম্পর্কে। সিস্টেম, সিগন্যালস এন্ড সিস্টেম, আমাদের কোর্স নাম্বার TE2235। টপিক আজকের হলো সিস্টেমস এন্ড লিনিয়ার সিস্টেমস, এডিশনাল স্টাডি, অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম, ডিকে চেং, চ্যাপ্টার 1 and 2। আমরা এখানে আজকের যে লেকচার যেটা আমরা নিয়েছি সেটা হলো লেকচার যেটা নিচ্ছি সেটা হলো তোমার সাইমন হেকিং এর বই থেকে। তারপরে আমাদের এডিশনাল স্টাডি হিসাবে আমাদের আছে ডিকে চেং এর যে বই অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম, সেটা আমরা যখন দেখাবো আলোচনা করব। সিস্টেম, a system is an operation that transforms input signal X into output signal Y. A system is an operation that transforms input signal X into output signal Y. সিস্টেম হলো এক ধরনের অপারেশন, একটা ওয়ার্ক, একটা ভার্ব, একটা কাজ, যেটা একটা ইনপুট সিগন্যালকে একটা আউটপুট সিগন্যালে কনভার্ট করে, ট্রান্সফর্ম করে। এটা হলো সিস্টেম। ফিজিক্যাল এক্সাম্পল কি হইতে পারে? ফিজিক্যাল এক্সাম্পল, একজনে একটা, আমরা এর আগে দেখছিলাম যে সং আর একটা হলো মিউজিক। এই দুইটার জন্য দুইটা সোর্স আছে। দুইটা হলো দুইটা সিগন্যাল, ইনপুট সিগন্যাল। মিউজিক একটা ইনপুট সিগন্যাল, সং যেটা আছে অডিও সেটা একটা ইনপুট সিগন্যাল। দুইটাকে যখন যোগ করা হয় তখন আমরা আউটপুট আর একটা পাই। এই যে যোগ যেটাকে বলা হলো যোগ, এটা একটা অপারেশন। যদি কোনো জায়গায় বিয়োগ করা হয় এটাকে বলা হবে একটা অপারেশন। মাল্টিপ্লাই করা হলে এটা একটা অপারেশন। ডিফারেন্সিয়েশন করা হলে এটাকে বলা হবে একটা অপারেশন। ইন্টিগ্রেশন করা হলে এটাকে বলা একটা অপারেশন। এই সো মেনি অপারেশনস এরকম ভাবে আছে। এই কাজগুলো যখন করা হবে এগুলোকে বলা হবে এক একটা অপারেশন। এই সিস্টেম ইজ এন অপারেশন। তার মানে সিস্টেম যেটা আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স একটা সিগন্যাল, ইনপুট সিগন্যাল, এবং ওয়াই যেটা আছে আউটপুট সিগন্যাল। এইটা হলো একটা সিস্টেম। আমি যদি বলি এখানে দিলাম ফর এক্সাম্পল, এই জায়গায় হলো আই, এখানে হলো আই, ফর এক্সাম্পল আই, সিস্টেমের ইনপুট দিলাম আই, আর এখানে দিলাম ডিআই বাই ডিটি। এখানে হলো আই আর এখানে হলো কি এক্স হলো আই আর ওয়াই হলো ডিআই বাই ডিটি। দ্যাট মিনস এই ডি ডিটি যেটা আছে ডিফারেন্সিয়েশন, এটা হলো কি তার এখানে সিস্টেম। আমরা আস্তে আস্তে আরো এক্সাম্পলের দিকে যাব। টাইপস অফ সিগন্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা, এই যে টাইপস অফ সিগন্যাল যেটা আছে, দেখো দুইটা বিষয় আছে। একটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল আর একটা হলো ডিজিটাল। আমরা যদিও আর আগে সিগন্যাল ক্লাসিফিকেশন করেছি, এখানে আর একটু পরিষ্কার হবে। একটা হলো অ্যানালগ সিগন্যাল, স্যাম্পল ডাটা সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। এখানে দেখো একটা হলো টাইম, কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট টাইম। এখানে কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড, ডিসক্রিট অ্যামপ্লিটিউড। তার মানে অ্যানালগ সিগন্যাল যদি হইতে হয়, অ্যানালগ সিগন্যাল হইতে হলে সেটাকে বলা হবে কি কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড এবং কন্টিনিউয়াস টাইম। এইটা হবে অ্যানালগ সিগন্যাল। কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড এবং কন্টিনিউয়াস টাইম, এই দুইটা মিলে হবে কি, যদি টাইমটা কন্টিনিউয়াস হয়, যদি অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস হয়, এটাকে বলা হবে অ্যানালগ সিগন্যাল। আর যদি টাইমটা ডিসক্রিট হয়ে যায়, অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস, হাউএভার দ্য টাইম ইজ ডিসক্রিট, এটাকে বলা হবে স্যাম্পলড ডাটা সিগন্যাল। এটাকে বলা হবে স্যাম্পলড ডাটা সিগন্যাল। যদি টাইমটা অ্যামপ্লিটিউডটা ডিসক্রিট হয়, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে অ্যামপ্লিটিউডটা ডিসক্রিট বা টাইমটা কন্টিনিউয়াস, এইটার জন্য কোনো স্পেসিফিক নাম দেওয়া নাই যে এটার এক্স্যাক্টলি নাম কি হবে, এবং এটা ইউজুয়ালি এইভাবে করা হয় না। হাউএভার যদি টাইমটাও ডিসক্রিট হয় আবার অ্যামপ্লিটিউডও ডিসক্রিট হয়, এটাকে বলা হবে
ডিজিটাল সিগন্যাল। আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হবে সবার কাছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানালগ সিগন্যাল এন্ড ডিজিটাল সিগন্যাল। ইন কেস অফ অ্যানালগ সিগন্যাল, both the amplitude and the time is continuous. However, in case of digital signal, the time and the amplitude will be discrete. And what is the difference between sampled signal and digital signal? Sample signal amplitude এটার দুইটাই টাইমটা কি discrete. However, এইটা স্যাম্পল সিগন্যালের স্যাম্পল যেটা আছে এটার অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস হতে পারে। however এখানে যেটা আছে ডিজিটাল সিগন্যাল যেটা আছে ডিজিটাল সিগন্যালে এখানে দুইটাই কি ডিসক্রিট। আমার মনে হয় অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল ক্লিয়ার সবার কাছে, এবং স্যাম্পল ডাটা সিগন্যাল যেটা আছে, তিন ধরনের সিগন্যাল। নাও লিনিয়ার সিস্টেম, a system takes a signal as an input and transform it into another signal. Linear system play a crucial role in most area of science. Closed form solution often exist. Theoretical analysis is considerably simplified. Non-linear system can often be regarded as linear for small perturbations, so-called linearization. এখানে আমরা এখন আমরা একটু আলোচনা করব যে লিনিয়ার সিস্টেম যেটা আছে, একটা হইতে পারে লিনিয়ার সিস্টেমের মধ্যে দুইটা বিষয়। একটা হইতে পারে আমরা ফার্স্ট ডেফিনিশন ছিল যে কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইম। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল একটা হইতে পারে, ডিসক্রিট টাইম সিগন্যাল একটা হইতে পারে। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি হয়, আমরা এই ক্ষেত্রে লিনিয়ার সিস্টেম যদি হয়, লিনিয়ার আমরা বলবো যে এক্সটি হলো একটা ইনপুট, ওয়াইটি হলো একটা আউটপুট। আর সিমিলারলি যদি ডিসক্রিট টাইম সিগন্যাল হয়, ডিটি সিগন্যাল হয়, তাহলে এক্স এন হলো তার ইনপুট, ওয়াই এন হলো তার আউটপুট। নাও come to the definition. আরেকটা জিনিস আছে যে for the remainder of the lecture we will primarily going to consider linear time invariant system. এইটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এলটিআই সিস্টেম, যেটাকে বলা হয় এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এটাকে বলা হয় লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। এক্সাম্পলস অফ সিম্পল সিস্টেমস, মনে করো শুধু একটা আর এবং সি আছে, একটা সার্কিট আছে যা যেখানে আর আছে এবং সি আছে, এবং ইনপুট সাপ্লাই ভোল্টেজ যেটা আছে ভিএস আছে, সাপ্লাই ভোল্টেজ যেটা আছে ভিএস, সাপ্লাই ভোল্টেজ যেটা আছে সেটা হলো ভিএস যেটা আছে। অনেকটা এরকম, ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই হলো তার, এটা হলো তার কি, এইটা হলো তার ইনপুট, এইটা হলো তার ইনপুট ভোল্টেজ ভিএস, এইটা হলো তার ভিএস, এটা হলো তার রেজিস্ট্যান্স, এবং এইটা হলো তার ক্যাপাসিট্যান্স, এইটা হলো তার ক্যাপাসিট্যান্স। না দ্য কোশ্চেন ইজ, এবং কারেন্ট যেটা আছে এই কারেন্টটা হলো ফর এক্সাম্পল এখানে আইটি কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা হলো আর, এটা হলো আর, এবং এটা হলো কি সি। এখন প্রশ্ন হলো যে এটা যদি আর হয় সি হয়, তাহলে তার করসপন্ডিং সিস্টেমের যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটা কি হবে, সেই ইকুয়েশনটা কি হবে। আমরা জানি এটা ভিএস ইকুয়াল টু আর ইনটু আই। এটাকে যদি বলি আমরা এই ভোল্টেজটা যেটা আছে, এই ভোল্টেজ এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা, এটার নাম যদি আমি দেই ভিসি, এই নামটা যদি দেই আমি কি, এই নাম ভোল্টেজের নামটা যদি দিই ভিসি, তাহলে এটা কি হবে, ভিএস ইকুয়াল টু কি হবে, ভিএস ইকুয়াল টু আর আই প্লাস ভিসি, ভিএস ইকুয়াল টু আর আই প্লাস ভিসি। এবং আই কারেন্ট যেটা আছে, আই কারেন্টের ভ্যালুটা কত, তাহলে আই কারেন্টের সাথে ভিসি রিলেশন যেটা আছে, ভিসি ইকুয়াল টু 1/c, VC equal to 1/c integration I dt. Therefore, I যেটা আছে, আমি যদি এবার ডিফারেন্সিয়েট করি তাহলে dVc by dt equal to I by c। সেখান থেকে আমরা I এর ভ্যালু পেয়ে যাব, I equal to c dVc by dt। এই I এর ভ্যালু যেটা আছে এটাকে যদি আমরা ওই যে আমাদের যে ইকুয়েশনটা ছিল Vs equal to Ri প্লাস VC, এইটাতে যদি বসাই তাহলে আমরা শেষ পর্যন্ত যে ইকুয়েশনটা পাবো এইটাই হলো আমার কি এই ইকুয়েশন। তার মানে এইটাকে বলা হয়, এই যে ইকুয়েশন যেটা আছে এই যে ফার্স্ট অর্ডার কন্টিনিউয়াস টাইম ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটা হলো একটা ফার্স্ট অর্ডার কন্টিনিউয়াস টাইম ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। ফার্স্ট অর্ডার কন্টিনিউয়াস টাইম ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল অফ দ্য ফার্স্ট অর্ডার ডিসক্রিট টাইম ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয়, ডিসক্রিট টাইম ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় তাহলে সেটা হবে কি yn equal to x of n plus 1.01, for example y of n minus 1। এইটা হলো কি, এইটা হলো
কন্টিনিউয়াস টাইম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এইটা কি, এটা হলো ডিসক্রিট টাইম ডিফারেন্স ইকুয়েশন। তার এক্সাম্পল এখানে দুইটা বিষয় আছে, যে আমরা ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশন কত ধরনের হয়। একটা হলো ইকুয়েশন কত ধরনের, আমরা বোধহয় বলেছিলাম এরকম, অ্যালজেব্রিক ইকুয়েশন হইতে পারে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হইতে পারে, ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল হইতে পারে, ইন্টিগ্রাল ইকুয়েশন হইতে পারে, ডিফারেন্স ইকুয়েশন হইতে পারে। সো ডিফারেন্সিয়াল টার্ম যেটা আছে, অর্থাৎ কন্টিনিউয়াস টাইমের জন্য যেই ডেসক্রিপশনটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হবে, ডিসক্রিট টাইমের জন্য সেই এক্সপ্রেশনটাকে ডিফারেন্স ইকুয়েশন হিসেবে রিপ্রেজেন্ট করা হবে। অর্থাৎ ওয়াই যখন বলা হবে, তখন আমরা এটাকে আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন টার্মে থাকবে না, এটা চলে আসবে কি ডিফারেন্স ইকুয়েশন যেটা আছে সেই ফর্মে। এক্সাম্পল অফ, এখানে আরেকটা যেটা আছে, এখানে ফর এক্সাম্পল বলা হলো হোয়ার ওয়াই ইজ দ্য মান্থলি ব্যাংক ব্যালেন্স এন্ড এক্স ইজ দ্য মান্থলি নেট ডিপোজিট, ভিএন মাইনাস আরসি বাই আরসি প্লাস কে ভিএন মাইনাস 1 ইকুয়াল টু কে বাই আরসি প্লাস কে এফএন, হুইচ রিপ্রেজেন্ট এ ডিসক্রিটাইজড ভার্সন অফ ইলেকট্রিক্যাল সার্কিট। আমরা যদি ডিসক্রিটাইজড ভার্সন, তার ডিসক্রিট ভার্সন যদি আমরা বলি, সেটা হবে এই ধরনের একটা ইকুয়েশন, এই ধরনের একটা এক্সপ্রেশন। এখানে এক্সাম্পল অফ সেকেন্ড অর্ডার সিস্টেম যেটা আছে, a d square yt dt square plus b dt plus cyt equal to x of t. This system describes order and parameters abc. এটা হলো একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন। এই এক্সাম্পল সেকেন্ড অর্ডার ইকুয়েশনের এক্সাম্পল। একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, একটা আরএলসি সার্কিট যদি হয়, তাহলে একটা আরএলসি সার্কিটের ক্ষেত্রে এইটা হবে তার আরএলসি এর জন্য সেকেন্ড অর্ডার ইকুয়েশন। আরএলসি সার্কিট যেটা আছে, এখানে এক্সটি আরএলসি আর আই প্লাস এল ডিআই বাই ডিটি প্লাস এখানে আমরা ভোল্টেজটাকে বললাম ওয়াইটি ইকুয়াল টু ইনপুট যেটা আছে এক্সটি, এবং আইটি যেটা আছে আইটি মানে এখানকার জায়গায় যে কারেন্ট আছে, কারেন্টের সাথে যে ভোল্টেজের রিলেশন, আইটি ইকুয়াল টু সি ডিওয়াইটি বাই ডিটি। দেয়ারফর ইফ উই জাস্ট put the value of it in the above equation, then we can get this equation. After simplifying, LC d square dt dy d square yt by dt square plus rc dy by dt plus yt equal to xt. So this is second order differential equation. Second order differential equation. It will have a second order equation. Similarly, mechanical system. তোমাদের তো বোধহয় mechanical system পড়ানো হয়নি, রাইট? হয়েছে? না স্যার, মেকানিক্যাল সিস্টেম পড়ানো হয়নি। আমরা এই চ্যাপ্টারের পরে আমাদের সেটা আসবে, মেকানিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা। তাহলে আমাদের এটা স্কিপ করি। দ্যাট মিনস সিমিলারলি আমরা একটা জিনিস এখানে যেটা বললাম, যে আরএলসি সার্কিট যদি হয়, আরএলসি সার্কিটের জন্য যে করসপন্ডিং যে ইকুয়েশন যেটা হবে, সেটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিমিলারলি এরকম যদি হয় যে একটা সিস্টেম যদি হয় যেখানে আছে মাস এবং তার ড্যাম্পিং এবং তার স্প্রিং, এই তিনটা যদি প্যারামিটার থাকে একটা মেকানিক্যাল সিস্টেমে, এই সিস্টেমের রিপ্রেজেন্টেশন যেটা আছে, এইটাও হবে কি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবা যেখানে যেটা আছে এটার সাথে এই ইকুয়েশনের একটা মিল আছে, এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের একটা মিল আছে, এক্সেপ্ট দ্য প্যারামিটার। এখানে যেটা আছে ফর এক্সাম্পল, এখানে আছে এলসি, জায়গায় আছে এফ, এখানে আরসি আছে, এখানে ডি আছে, এখানে 1 ফর এক্সাম্পল, এখানে কে আছে, এক্সটি আছে। তো এই দুইটা ইকুয়েশন প্রায় একই রকম আছে আর কি। Here xt applied force, k spring constant, d damping constant, y displacement from rest. Very different observation. Very different physical systems may be modeled mathematically in the similar way. এর মানে যে কথাটা বলা হলো যে ইকুয়েশন আমাদের সিস্টেম যাই হোক না কেন, এটা দিলাম আমরা ইলেকট্রিক্যাল সিস্টেম, এটা হলো একটা মেকানিক্যাল সিস্টেম, যদি কোনো থার্মোডাইনামিক সিস্টেম হয়, কোনো ফ্লুইড ফ্লো সিস্টেম হয়, অর আদার সিস্টেম থার্মাল সিস্টেম হয়, দেন সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা যদি একরকম হয়, মডেলটা যদি একরকমের হয়, তাহলে আমরা যেটা আছে, আমরা ওই বিভিন্ন সিস্টেমকে আমরা সেই সিমিলারলি মডেল করতে পারবো অথবা ইজিলি অ্যানালাইসিস করতে পারবো। অথবা থার্মাল সিস্টেম যদি হয় এখানে ফর এক্সাম্পল, সো দিস ইজ থার্মাল সিস্টেম। সো এই ক্ষেত্রে যেটা আছে এক্স্যাক্টলি আমরা সবগুলো সিস্টেমকে কি ইজি রিপ্রেজেন্ট করতে পারবো। Observation: independent variables can be something
other than time such as a space. এটা আমরা এর আগেও বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটা নরমালি যেটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি কন্টিনিউয়াস টাইম হয় তাহলে সেটা হবে টাইম এবং যদি ডিসক্রিট টাইম হয় তাহলে সেটা হবে n। সো n ছাড়া এবং t ছাড়া আরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হইতে পারে, ফর এক্সাম্পল xy হইতে পারে যদি আমরা স্পেস বলি, xyt হইতে পারে, আবার xyzt ও হইতে পারে, এরকম 2 1 2 3 4 এরকম হইতে পারে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো আছে। Such systems may more naturally have boundary conditions rather than initial conditions. প্রত্যেকটা সিস্টেমের একটা বাউন্ডারি কন্ডিশন থাকে। বাউন্ডারি কন্ডিশন বলতে বোঝায় যে একটা সিস্টেমের একটা কি বলে, অর্থাৎ এটা দিয়ে বাউন্ডারি কন্ডিশন এর মানে হলো যে সিস্টেম যেটা আছে সিস্টেমের একটা ফাইনাইট ভ্যালু থাকবে, কোনো সিস্টেম ইনফিনিটি হবে না। বাউন্ডারি থাকার মানে হলো কি এটা ফাইনাইট বাউন্ডারি থাকবে, একটা যে কোনো একটা বাউন্ডারি থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা কোনো জিনিসে কিন্তু বাউন্ডারি ছাড়া নাই, সেটা হইতে পারে ছোট বড়। সো বাউন্ডারি যখন থাকে তার মানে এটা একটা মেজারেবল। সিমিলারলি একটা আরেকটা সিস্টেম আর অনেকগুলো সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম অলসো এ সিস্টেম। স্যার ইনিশিয়াল কন্ডিশন থাকবে না বলতে কি বোঝানো হয়েছে? ইনিশিয়াল কন্ডিশন আমরা যখন এটা তোমরা হয়তো দেখেছো যে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি ইন্টিগ্রেশন করি, রাইট? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি তখন কিন্তু আমরা আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু আমরা অনেক সময় বলে দেই। প্লিজ হ্যালো স্যার, হ্যাঁ পারবো, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন লাগবে? আজকে কালকে তো মডারেশন না না, আমি কালকে সকালে দেই না, আজকে দিতে পারবো কিন্তু তখন তো তুমি থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে এই যে বাউন্ডারি কন্ডিশন বলতে নরমালি বোঝায় যে তার ইনপুটটা কত থেকে, অথবা তার ইনপুট আউটপুট যেটা আছে সেটা কত থেকে কত পর্যন্ত তার রেঞ্জ থাকবে। একটা বাউন্ডারি তো বুঝি আমরা যে এক জায়গা থেকে যদি শুরু করি কত পর্যন্ত থাকবে, এইটা বোঝায় বাউন্ডারি। তার মানে বাউন্ডারি কন্ডিশন যদি বলা হয় ইনডাইরেক্টলি ইনিশিয়াল কন্ডিশনটা তার ভিতরে চলে আসে। যদি বাউন্ডারি কন্ডিশনটা বলা হয়, আমি যদি বলে দিই যে ইনপুটটা এর বেশি, ইনপুট এর কম হবে না এর বেশি হবে না, অথবা আউটপুট যেটা আছে এর কম হবে না, এত থেকে এত পর্যন্ত থাকবে, ইনডাইরেক্টলি এর মধ্যে কি ইনিশিয়াল ভ্যালু যাই থাক না কেন আমরা যখন এটাকে অ্যানালাইসিস করব আমরা দেখতে পাবো যে সেখানে অবশ্যই এর ভ্যালু যেটা আছে সেটা ইয়ার নিচে, এই বাউন্ডারি কন্ডিশন যেটা আছে বাউন্ডারি ভিতরেই থাকবে। আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। জি স্যার। Observation: even if the independent variable is time, there are interesting and important systems that have boundary conditions. For example, dynamics of an aircraft or space vehicle, an algorithm for finalizing financial and economic factor to predict bond prices, an algorithm for post-flight analysis of a space launch, an age detection algorithm for medical image. Anyway, এখানে এক্সাম্পল অনেকগুলো বলা হলো, অর্থাৎ এখানে যেটা বলা হলো যে আমরা যদি এই সমস্ত এক্সাম্পলের দিকে যাই তখন আমরা দেখতে পাবো যে তার বাউন্ডারি কন্ডিশন যেটা আছে যে মোর ন্যাচারালি তার ইনিশিয়াল, এখানে যে জিনিসটা বলা ছিল যে সাচ সিস্টেমস মোর ন্যাচারালি হ্যাভ বাউন্ডারি কন্ডিশনস রাদার দ্যান ইনিশিয়াল কন্ডিশন, এইটা যে ইনিশিয়াল কন্ডিশন থাকবে না তা না, কোনো সিস্টেমে ইনিশিয়াল কন্ডিশনও থাকতে পারে বাউন্ডারি কন্ডিশনও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। অনেকগুলোতে ন্যাচারালি বাউন্ডারি কন্ডিশন চলে আসে, ইনিশিয়াল কন্ডিশন আর দরকার হয় না। সিস্টেম ইন্টারকানেকশন বলতে আমরা যখন সিস্টেম নিয়ে আলোচনা করব, an important concept is that of interconnected system. আমরা ছোট ছোট ব্লক ভাগ করতে পারি এবং ছোট ছোট ব্লক থেকে কি করা যায়
যে এইটা থেকে এইটা, অর্থাৎ দুইটা ব্লক, এটাকে বলে যদি সিরিজে কানেকশন করা হয় তাকে বলা হয় ক্যাসকেড, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এটাকে বলা হয় ক্যাসকেড কানেকশন। যদি সিরিজে কানেকশন করা হয় তাকে বলা হয় ক্যাসকেড কানেকশন। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা আছে এই দুইটা আছে প্যারালাল কানেকশন, অর্থাৎ এই ব্লক এবং এই ব্লক, এটাকে বলা হয় প্যারালাল কানেকশন। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যেটা আছে কানেকশন যেটা আছে এখানে এইটা হলো তার, এবং সবগুলোর ক্ষেত্রে এই যে অংশটা আমরা যদি একটু দেখাই, এটা আছে, এটা হলো তার আউটপুট। ফর এক্সাম্পল এটা হলো তার আউটপুট, এটা হলো তার আউটপুট, আর এটা হলো তার ইনপুট। এটা হলো তার ইনপুট। প্রত্যেকটার ক্ষেত্রে তার এটা হলো ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এটা হলো আউটপুট, এটা হলো তার আউটপুট, ইনপুট আউটপুট। এখানে খেয়াল করো যে এটা কি এই সিস্টেমের থেকে সিগন্যালটা যাচ্ছে, গিয়ে কি হচ্ছে এখানে এই যে ব্লক এখানে হয়ে একটা, মানে ব্লক মানে একটা অপারেশন হচ্ছে, একটা কাজ হচ্ছে, হয়ে সেটা সে চলে যাচ্ছে আউটপুটে, এবং এখানেও যেটা আছে আরেকটা ব্লক হয়ে আবার চলে যাচ্ছে, এবং দুইটা এখানে যোগ হয়ে আমি ফাইনালে আউটপুট যেটা সেটা পাচ্ছি। সো এইটা হলো প্যারালাল কানেকশন। আর ফিডব্যাক কানেকশন যেটা আছে আউটপুটের একটা পোরশন, এই যে এখানে যেটা আছে আউটপুটের একটা পোরশন আবার কোথায় চলে আসছে, ইনপুটে যদি চলে আসে, আউটপুটের একটা পোরশন যদি ইনপুটে চলে আসে, এটাকে বলা হয় কি ফিডব্যাক। সো সিস্টেম যেটা আছে একটা হইতে পারে ক্যাসকেডেড কানেকশন, একটা হইতে পারে প্যারালাল কানেকশন, আবার হইতে পারে কি ফিডব্যাক কানেকশন, এবং অলসো মিক্সড কানেকশন হইতে পারে। সব ধরনের সবগুলাই আবার কম্বিনেশন থাকতে পারে, যে ক্যাসকেড প্যারালাল ফিডব্যাক যা আছে সবগুলাই থাকতে পারে। এগুলো সিস্টেমের যে কানেকশন যেটা আছে। সিস্টেম লিনিয়ারিটি যেটা আছে, specifically a linear system must satisfy two conditions. লিনিয়ার সিস্টেম হইতে হলে তাকে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে। একটাকে বলা হয় এডিটিভ প্রপার্টি, একটা হলো স্কেলিং প্রপার্টি। একটা হলো এডিটিভ প্রপার্টি, একটা স্কেলিং প্রপার্টি। এডিটিভ তার মানে x1t প্লাস x2t ইজ y1t y2t। ফর এক্সাম্পল, যে একটা ইনপুট দিলাম, একটা আউটপুট পেলাম, x1 এর জন্য যদি আমি, মানে এডিটিভ প্রপার্টি বলতে এটা বোঝায় যে x1t যদি আমি ইনপুট দেই, তারপরে তার আউটপুট যদি পাই y1t, এবং x2t যদি ইনপুট দেই, তার আউটপুট যেটা আছে সেটা যদি y2t দেই, তাহলে দুইটার যদি আমরা x1t প্লাস x2t যদি আমরা দেই, তাহলে সেটা পাবো y1t প্লাস y2t। এইটা হলো তার এডিটিভ প্রপার্টি। আর স্কেলিং যেটা আছে x1t যেটা আছে, এটাকে যদি আমি ফর এক্সাম্পল a একটা টার্ম দ্বারা মাল্টিপ্লাই করে দেই, তাহলে সিমিলারলি ও আউটপুটটা y আউটপুটটাও যদি এরকম ভাবে পাওয়া যায়, তাহলে এইটাকে বলে স্কেলিং প্রপার্টি। তো এখানে যেটা আছে, অর্থাৎ এই এর মানে হলো আমরা যদি এই যে প্রপার্টি এ এবং প্রপার্টি বি যেটা আছে এডিটিভ প্রপার্টি এবং স্কেলিং প্রপার্টি, ইফ উই অ্যাড দিস টু প্রপার্টি, দেন আমরা যেটা পাবো a x1t প্লাস b x2t ইকুয়াল টু a y1t প্লাস b y2t। এইটা যদি হয়, if this satisfies, then it will be called as a linear system. এটা যদি স্যাটিসফাই করে এটাকে বলা হবে লিনিয়ার সিস্টেম। এটা যদি স্যাটিসফাই করে এটাকে বলা হবে লিনিয়ার সিস্টেম। প্রথম যেটা আছে, প্রথমটার নাম হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। দ্বিতীয় প্রপার্টির নাম হলো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রথমটার নাম হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন এন্ড দ্য সেকেন্ড প্রপার্টি ইজ নোন এজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। এর মানে হলো যে if any system satisfies the principle of superposition and the principle of homogeneity, then it is called linear system. Principle of superposition and principle of homogeneity যদি কোনো সিস্টেম ফলো করে, তাহলে সেই সিস্টেমকে বলা হবে লিনিয়ার সিস্টেম। সেই সিস্টেমকে বলা হবে লিনিয়ার সিস্টেম যদি প্রিন্সিপাল অফ সুপারপজিশন এন্ড প্রিন্সিপাল অফ হোমোজেনিটি যদি অ্যাপ্লাই করে, তাহলে এটাকে বলা হবে লিনিয়ার সিস্টেম। লিনিয়ার দেখো yt ইকুয়াল টু 3 ইন্টু xt। আর নন লিনিয়ার যদি হয়, নন লিনিয়ার যেটা আছে yt 3xt প্লাস 2 yt ইকুয়াল টু 3x স্কয়ার t y। এটা আমরা একটু পরে আসতেছি। আমরা যদি আমরা লিখলে দেখতেই পাবো যে স্কয়ার যদি হয় তাহলে অটোমেটিক নন লিনিয়ার হয়ে যাবে। কিভাবে নন লিনিয়ার হয়ে যায় এইটা আমাদের একটু ডিটেলস আছে, এই যে লিনিয়ার এবং নন লিনিয়ার যেটা আছে। যেহেতু আমরা আমাদের সিস্টেম
আসো সিস্টেম যেটা আছে সিস্টেমের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সিস্টেমের ডিফারেনশিয়াল ইকুয়েশন সিস্টেমের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সো সেখানে আমরা ডিটেইলস একটু আলোচনা করব লিনিয়ারিটি এবং নন লিনিয়ারিটি কারণ আমাদের এই জিনিসটা দরকার হবে বেশি system properties important practical implementation implications they provide us with insight and structure that we can exploit both to analyze and understand system more deeply আমরা সিস্টেম একটা সিস্টেম নিয়ে একটু কথা বললাম এবার যেটা আছে সিস্টেমের প্রপার্টি যেটা আছে সিস্টেমের প্রপার্টি একটা আছে প্রথম প্রপার্টি যেটা আছে সেটা হলো তার স্টেবিলিটি একটা সিস্টেম যেটা আছে প্রপার্টি হলো হ্যালো ওই গতকাল ফোন করছিল অফিস থেকে যে ওইখান থেকে চিঠি দেওয়া হয়েছে কিনা তোমাদের ওখান থেকে আমি বলছি যে দিছে তোমরা দিছো না আচ্ছা কার কাছে দিছিলা ও আচ্ছা গতকাল তোমাদের ফোন করছিল হ্যাঁ আচ্ছা তো করার পরে ওই যে ওই দুইটাই তো যে 12-15-751 এটা ওই তো এইগুলা এই চিঠিগুলা তোর কপি আছে না তোমার কাছে তো কপিগুলো রেখে দিলে দেখাও যে ওইটা দিয়ে আসছো ওইটা তাড়াতাড়ি দাও আমি তো বারবার কালকে বলতেছিলাম তো পরশু দিলে ওইটা দেখাও যে কার কাছে দিছো ওইটা একটু ওরে পাঠাও যারা দিছো তার দিয়ে পাঠাও আর এইটার ফটোকপি যেটা আছে এই ফটোকপিটা দিয়েও পাঠাও যে এই জিনিসটা তো পাঠানো হয়েছে না ওইটা একটু ওইভাবে একটু করো কইরা আমার একটু জানাও ফাইনালি আচ্ছা স্টেবিলিটি যে ডেফিনেশনটা আছে a system is said to be bounded input bounded output stable if and only if every bounded input results in a bounded output the output of such a system does not diverge if the input does not diverge এই একটা সিস্টেমের একটা প্রপার্টি যেটা আছে সেটা হলো স্টেবিলিটি অর্থাৎ একটা সিস্টেম আমরা নরমালি একটা সিস্টেমকে বলি একটা স্টেবল সিস্টেম যে কোনো সিস্টেম মানে স্টেবল সিস্টেম ইলেকট্রিক্যালি ফর এক্সাম্পল আমি বলতেছি যে আমার ইলেকট্রিক্যালি একটা আমার রুমে লাইট জ্বলছে কোশ্চেন ইজ হোয়েদার ইট ইজ স্টেবল অর আনস্টেবল অফকোর্স ইট ইজ স্টেবল স্টেবল এর অর্থ কি আর মানে কি আমার যে ফ্যানটা ঘুরছে সেই ফ্যানটা স্টেবল এটার মানে কি যে একজন বলো যে ফ্যান যেটা ঘুরছে এটা স্টেবল এর মানে কি লাইট যেটা আছে এটা স্টেবল এর মানে কি কন্টিনিউয়াস পাওয়ার পাওয়া যাবে এর থেকে কন্টিনিউয়াস পাওয়া যাবে এক্স্যাক্টলি ইটস পার্শিয়ালি ওকে অন্য কেউ স্যার কন্ট্রোল ঠিক থাকবে মানে হচ্ছে আনকন্ট্রোলড হয়ে যাবে না আমার কোনো কন্ট্রোল ঠিক থাকবে আমি তো কিছু করতেছি না কিছু করতেছি ও আচ্ছা আমি তো কিছু করতেছি না আমি জাস্ট সুইচ অন করে দিয়ে বসে আছি আমি কি কোনো কিছু কন্ট্রোল করতেছি তোমারটাও পার্শিয়ালি ইনডাইরেক্টলি কারেক্ট আমি পরে আসতেছি কন্টিনিউয়াস সিগন্যাল পাওয়া যাবে স্যার কন্টিনিউয়াস সিগন্যাল আমি পাচ্ছি না পাইলেও কি সিস্টেমকে আনস্টেবল মনে করো আমি লাইট অফ করে রাখছি এই অবস্থা কি এটা আনস্টেবল হয়ে গেছে না স্যার ইনপুট কনস্ট্যান্ট থাকলে আউটপুটও কনস্ট্যান্ট থাকবে এইটাও একটা পয়েন্ট তারপরে আর কোনো কিছু স্যার আমরা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে ইনপুট দিব এবং নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে আউটপুটটা পাবো এইটাই হলো আসল পয়েন্ট অর্থাৎ আমরা ইনপুট যেটা আছে ইনপুটের একটা মনে করো ভ্যালু আছে আউটপুটের একটা ভ্যালু আছে এইটা ইনফিনিটি না ইনফিনিটি যদি কোনো সিস্টেমের ভ্যালু যদি ইনফিনিটি না হয় এইটাই সিস্টেম কি স্টেবল এটা হলো স্টেবল একটা বাউন্ডেড একটা ইনপুট আছে এখানে অর্থাৎ ফর এক্সাম্পল এর মানে হলো আমি 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি রাইট আমি 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এখান থেকে আমার স্পিড যেটা পরে সেটা পাচ্ছি আমি যদি রেগুলেটর কমাইয়া আমি স্পিড কম দেই কম পাচ্ছি অসুবিধা তো নাই বাট এইটা একটা ফাইনাইট ভ্যালু ইটস নট এন ইনফাইনাইট ভ্যালু এই যে এখানে যেটা আছে যে ওয়াইটি তার মানে এইটা হলো যে ওয়াইটি যেটা আছে এটাকে আমি যদি এই যে বাউন্ডেড ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা কি লেস দেন ইকুয়াল টু এমওয়াই মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু
অফ কোর্স ইট ইজ লেস দেন ইনফিনিটি, লেস ফর অল টি, অর্থাৎ যে কোনো সময়ের ক্ষেত্রে, যে কোনো টাইমে, যে কোনো সময়ে এই ভ্যালুটা একটা ফাইনাইট ভ্যালু থাকবে, একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। এইটাকে বলা হয় কি স্টেবল। অর্থাৎ একটা সিস্টেম যদি স্টেবল হইতে হয়, তার মানে সিস্টেম ইজ সেড টু বি স্টেবল ইফ এন্ড অনলি ইফ, অর্থাৎ একটা বাউন্ডেড ইনপুট, অর্থাৎ একটা নির্দিষ্ট ইনপুটের জন্য একটা নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে। ইনপুটটা যদি ডাইভার্স হয়, আউটপুটটাও সাথে সাথে কি হবে? ডাইভার্স হবে। ইনপুটটা যদি ডাইভার্স না হয়, আউটপুটটা ডাইভার্স হবে না। অর্থাৎ ইনপুটটা যদি বাড়তে থাকে, ফর এক্সাম্পল সময়ের সাথে, সিমিলারলি আউটপুটটাও যদি বাড়তে থাকে দেন ওকে। আবার ইনপুটটা যদি কমতে থাকে, আউটপুটটাও যদি কমাইতে থাকে, সেটা ওকে। তখন সিস্টেমটা কি সিস্টেম? ইটস স্টেবল সিস্টেম। এক্সাম্পল, এটা একটা আমরা যেটা দেখতে পাচ্ছি একটা মুভিং এভারেজ সিস্টেম বলা হলো, একটা মুভিং এভারেজ সিস্টেম। মুভিং এভারেজ শব্দটা দিয়ে তুমি বুঝতে পারবা যে এভারেজ, আমরা জানি এভারেজ সিম্পলি এটা আমরা ছোট সময় থেকে বের করছি, এভারেজ ভ্যালু, মিন ভ্যালু, এভারেজ ভ্যালু যে কয়টা সংখ্যা আছে তত দ্বারা ভাগ করো, কতটা সংখ্যা দ্বারা ভাগ করো, সংখ্যাগুলো যোগ করো, ভাগ করো, আমরা এভারেজ ভ্যালু পাবো। মুভিং এভারেজ যেটা আছে, এভারেজটা ভ্যালুটা যদি মুভ করে বারবার, এটাকে বলা হয় মুভিং এভারেজ। এভারেজ ভ্যালুটা যদি মুভ করে তখন এটাকে বলা হয় মুভিং এভারেজ। এনিওয়ে, এখানে যেটা আছে বলা হলো যে দেখাও যে yn যেটা আছে, yn equal to 1/3 xn plus x of n minus 1 plus x of n minus 3 is bibu stable, bounded input bounded output stable। তার মানে আমরা যদি বলি নি যে xn এর ভ্যালুটা অবশ্যই কি হওয়া লাগবে স্টেবল হওয়ার জন্য, ইনপুট যেটা আছে xn, এই ভ্যালুটা অবশ্যই ইনফিনিটি হবে না, একটা ফাইনাইট ভ্যালু হবে। দ্যাট মিন্স লেস দেন ইকুয়াল টু আমরা mx ধরতে পারি। mx মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, 5 10 15 20 এরকম আর কি বিষয়টা। এখন x of n এবং x of, আচ্ছা আমাকে একটা জিনিস বলো দেখি, x of n এর ভ্যালু যদি 50 হয়, x of n এর ভ্যালু যদি 50 হয়, x of n minus 1 এর ভ্যালু কত হবে? 50 হবে। x of n এর ভ্যালু 50, x of n minus 1 এর ভ্যালু কত? 50 হবে স্যার। হ্যাঁ 50 50। x of n minus 2 এর ভ্যালু ওইটাও 50 হবে। 50 হবে। আসলে কি ভ্যালুটা তো ঠিক আছে, x তো এই x যেটা আছে x তো ঠিক আছে, n যেটা আছে nটা শুধু টাইমের চেঞ্জ। তো x এর ভ্যালু যা, এখানেও x এর ভ্যালু যা, এখানেও x এর ভ্যালু কি সেম হবে, x এর ভ্যালু কি একই হবে। অর্থাৎ x এর ভ্যালু, এটা তো শুধু টাইম, এটা তো শুধু টাইম। এর মানে হলো মনে করো আমি লাইট সুইচ অন করলাম, লাইট অন করার পরে, এখন লাইট অন করার পরে আমি যে পরিমাণ লাইট পাচ্ছি, ফর এক্সাম্পল যদি আমরা ধরে নিই যে ইনপুট যেটা আছে ইনপুটটা একদম কনস্ট্যান্ট অথবা ইনপুটটা ঠিক আছে, আর তারপর তার 1 সেকেন্ড পরে কি একই লাইট পাবো, 2 সেকেন্ড পরে কি একই পাবো। এর মানে কি ওই যে n minus 1 n minus 2 n minus 3, বাট আউটপুটটা তো সেম, আর বাকি টাইমটা পাস হচ্ছে, হাওয়ার দ্য আউটপুট ইজ সেম। এই ক্ষেত্রে যেটা আছে, আমরা যদি এরকম হয় yn এর ভ্যালু যদি এটা হয়, সো অ্যাবসলিউট ভ্যালু অফ yn, বাউন্ডেড ভ্যালু অফ yn যেটা হবে সেটা হলো বাউন্ডেড ভ্যালু অফ দা xn। এটাকে আমরা যদি এরকম করি, তারপর আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার বাউন্ডারি করতে পারি, xn x of n minus 1 x of n minus 2, এবং 1/3 তো 1/3 আছে, এটার ভ্যালু mx যদি হয়, এটার ভ্যালু mx হবে, এটার ভ্যালু mx হবে। দ্যাট মিন্স yn ভ্যালু কত? mx। অর্থাৎ ইনপুট, বাউন্ডেড ইনপুট যেটা আছে, বাউন্ডেড ইনপুট থেকে একটা বাউন্ডেড আউটপুট পাওয়া যাবে। হেন্স yn is always less than maximum value of xn for all values of n, which shows that moving average system is stable. আরেকটা एग्जांपल আমরা দেখাচ্ছি, সেটা কেন আনস্টেবল দেখো এবার। Consider a discrete time system whose input output relation is defined as yn equal to r to the power n xn, where r is greater than 1. আচ্ছা, r যদি 1 না হয়ে, গ্রেটার দেন 1 না হয়ে r যদি 1 হয়, তখন হবে এক বিষয়, so that the system is unstable। বলা হলো যে দেখাও যে এই সিস্টেমটা আনস্টেবল। তাহলে assume input signal xn satisfies the condition xn less than equal to mx less than equal to infinity for all value of n. We then find that yn যেটা আছে r to the power n xn, আমরা যদি তার অ্যাবসলিউট ভ্যালুটা নেই,
r টু দি পাওয়ার n xn। দেয়ারফর এখানে যেটা হচ্ছে r গ্রেটার দেন যদি 1 হয়, খেয়াল করো, r যদি গ্রেটার দেন 1 হয়, r যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে rn যেটা আছে rn ডাইভার্জেস ফর ইনক্রিজিং n। কথাটা কি বোঝা গেছে? rn ডাইভার্জেস, তার মানে n যদি বাড়ে, তার মানে r n যদি বাড়ে, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে হবে r, n যদি হয় 2 সেটা হবে কি r স্কয়ার। অর্থাৎ আমি যদি r এর একটা মান ধরি যে r এর মান হলো 5 এক্সেপ্ট 1 যদি হয়, r এর ভ্যালু যদি এক্সেপ্ট 1 হয়, 2 লেখ বলাই আছে প্রশ্নে যে r এর ভ্যালু হলো 1 এর চেয়ে বেশি। ফর এক্সাম্পল আমি যদি 2 ধরি 2, তাহলে r যখন r এর উপরে যদি 1 হয়, n যখন 1, তাহলে r এর ভ্যালু হলো কত 1। 2 যদি r হয় n হয় 2, এরপরে কত বলে 4, 3 হইলে হবে কত 2 এর উপরে কিউব 8, 3 যদি হয় 8, 4 যদি হয় 16। তার মানে কি? তার মানে n বাড়ার সাথে সাথে আউটপুটটা কি হয়ে যাচ্ছে? ডাইভার্জ হয়ে যাচ্ছে। আউটপুট যেটা আছে আউটপুটটা ডাইভার্জ হচ্ছে। এই কারণে বলা হলো এই যে যেহেতু ইয়ে হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে, যেটা আছে ইনপুট তো আমার একই আছে, ইনপুট অ্যাকশন যা আছে তাই আছে। হাওয়ার ইনপুটের অ্যাকশনের কারণে এখানে rn এর কারণে এই আউটপুটটা ডাইভার্জ হয়ে যাচ্ছে, এই কারণে সেটা আনস্টেবল। দেয়ারফর এ বাউন্ডেড ইনপুট সিগন্যাল ডাজ নট গ্যারান্টি এ বাউন্ডেড আউটপুট সিগন্যাল ফর দিস ইকুয়েশন, সো দ্য সিস্টেম ইজ আনস্টেবল। স্যার এরপরে যেটা আছে মেমোরি। একটা সিস্টেম কি মেমোরি থাকবে কি মেমোরি থাকবে না, একটা সিস্টেমে কি মেমোরি আছে কি মেমোরি নাই। নরমালি আমরা মেমোরি বলতে কি বুঝাই? আমরা যদি পুরাতন কোনো জিনিস কেউ জিজ্ঞাসা করে আমরা যদি উত্তর দিতে পারি, তখন আমাদের বলা হয় কি যে তার মেমোরি শার্প আছে, সে অনেকগুলো জিনিস জানে, তার আগের জিনিসগুলো মনে আছে। এটার মানে হলো মেমোরি। তার মানে তার মানে পাস্ট যে বিষয়গুলো আছে, পাস্ট জিনিসটা যদি দরকার হয় কোনো নলেজের ক্ষেত্রে, কোনো কিছু বের করার ক্ষেত্রে যদি পাস্ট জিনিসটা দরকার হয়, প্রিভিয়াস জিনিসটা দরকার হয়, তাহলে বলা হবে যে ইট হ্যাজ মেমোরি অর ইট পজেস মেমোরি, আদারওয়াইজ ইট ইজ মেমোরি লেস, আদারওয়াইজ ইট ইজ মেমোরি লেস। মনে করো বলা হলো যে ইন্ডাক্টরের ক্রসে তার কারেন্টটা কত। আমরা নরমালি আমরা এটা জানি যে ইন্ডাক্টরের কারেন্ট যেটা আছে, ইন্ডাক্টরটা কারেন্টের উপর নির্ভর করে এবং ইনিশিয়াল কারেন্টের উপর নির্ভর করে, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে ক্যাপাসিটরের একটা ইনিশিয়াল ভোল্টেজ থাকে। তার মানে আমরা টি টাইমে একটিতে একটা ভোল্টেজ পাই, তার ইনিশিয়াল ভোল্টেজের একটা বিষয় থেকে যায়, তার মানে তার প্রিভিয়াস একটা ইনফরমেশন দরকার হয়। এর মানে হলো যদি কোনো জায়গায় ইন্ডাক্টর থাকে ইট পজেস মেমোরি, যদি ক্যাপাসিটর থাকে ইট পজেস মেমোরি। অথবা আমি যদি কোনো জিনিস বের করার জন্য, আমি যদি মনে করো xn বের করার জন্য অথবা yn বের করার জন্য আমার যদি x of n minus 1 n minus 2 দরকার হয়, তাহলে বলবো ইট ইজ পজেস মেমোরি। তার কারণ কি যে প্রিভিয়াস জিনিসটা কি আমার এই জায়গায় নলেজটা দরকার হচ্ছে এটা বের করার জন্য, এই ক্ষেত্রে কি এটা ইট পজেস মেমোরি। আর আদারওয়াইজ যেটা আছে সেটা মেমোরি। ইন কেস অফ রেজিস্ট্যান্স এর করেছে যদি কারেন্ট থাকে ভোল্টেজ কত, এটা ইনস্ট্যান্ট, এটার জন্য প্রিভিয়াস কোনো রেকর্ডের দরকার না, প্রিভিয়াস কোনো ভ্যালুর দরকার না। সো এই ক্ষেত্রে যেটা আছে সেটাকে বলা হয় মেমোরি লেস। তাহলে আমরা একটু আলোচনা করি সেটা। A system is said to possess memory if its output signal depends on past values of the input signal. তার মানে একটা সিস্টেম বলা হবে is said to possess memory if its output signal depends on the past value of the input signal. ইনপুটের পাস্ট ভ্যালু যেটা আছে পাস্ট ভ্যালুর উপর যদি ডিপেন্ড করে সেটাকে বলা হবে সে পাস্ট ভ্যালু যেটা আছে যদি তার উপর ডিপেন্ড করে সেটাকে বলা হবে ইট পজেস মেমোরি। এ সিস্টেম ইজ সেড টু মেমোরি লেস ইফ its output for each value of the independent variable at a given time is dependent on the output at only that same time, no system dynamics. এটার ক্ষেত্রে তখন দরকার হবে না। হ্যালো, ওয়ালাইকুম। এই জন্য একটা জিনিস করবা, সেটা হলো যদি কখনো জিনিস কোনো জিনিস পাঠাও একটা ফটোকপি রেখে দিবা। আর একটা হলো তাদের ওই যে ইয়া করবা, ওই যে কি বলে ওই তারা যে হ্যাঁ তারা যে রিসিভ করছে রিসিভ করবে, এটা সবসময় করতে হয়। হ্যাঁ, তাইলে আর ঝামেলা থাকে না, বুঝতে পারছো? না হলে কিন্তু এখন অনেক কিছু হইতো। আবার হেডের কাছে গেলে হেড বলতো যে কেন এরকম হয়েছে, তাই না? যেমন yn এর ভ্যালু যদি হয় 2 of xn minus x square n, এই যে সিস্টেম যেটা আছে এই ধরনের একটা সিস্টেম যদি হয়, সিস্টেমের ক্ষেত্রে দেখা হলো যে n n n n n, এখানে n, এই জায়গায় n,
এই জায়গায় n, এখানে n। সো এই জায়গায় কোনো প্রিভিয়াস ভ্যালু দরকার হচ্ছে না। সো it does not possess memory or it is memoryless system. However, এখানে আরেকটা জিনিস আছে, register is a memoryless continuous time system where xt is the current, it is the voltage, xt যেটা আছে 1/r of yt or it equal to 1/r vt। এটার ক্ষেত্রে কোনো প্রিভিয়াস ভ্যালু দরকার হচ্ছে না, সে memoryless। An inductor has memory since the current xt flowing through it is related to the applied voltage vt। অর্থাৎ অরিজিনালি যে xt এর যে এক্সপ্রেশন যেটা আছে 1/l minus infinity to t y tau d tau, or that means I এর ভ্যালু যেটা আছে 1/l integration of মাইনাস ওই যে ইনফিনিটি টু টি ভি টাউ ডি টাউ। অর্থাৎ এই আইটি যদি বের করতে হয় আমাকে আগের টাইমের যে ভ্যালু সেগুলোর দরকার হইতে পারে, এই কারণে এটা হলো ইট হ্যাজ মেমোরি। তারপরে মুভিং সিস্টেম যেটা আছে, মুভিং সিস্টেম ইট হ্যাজ মেমোরি। এই যে মুভিং সিস্টেম যেটা আছে এটা হলো মেমোরি সিন্স দ্য ভ্যালুস of the output signal yn at time n depends on the present and two past values of the input signal। এটা হলো প্রেজেন্ট ভ্যালু আর এটা হলো দুইটা পাস্ট ভ্যালু। যদি একটাও পাস্ট ভ্যালু থাকে ইট হ্যাজ মেমোরি। মনে করো 1000 প্রেজেন্ট ভ্যালু আছে, একটা পাস্ট ভ্যালু আছে, তারপর এটা কি মেমোরি। আর যে কোনো একটা পাস্ট ভ্যালু থাকলে এটা কি হয়ে যাবে, ইট হ্যাজ মেমোরি। Roughly speaking, a memory corresponds to a mechanism in the system that retains information about the input values other than current time। কারেন্ট টাইম ছাড়া যে কোনো জিনিস যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আর কারেন্ট টাইম ছাড়া যদি যে কোনো জিনিস থাকে তাহলেই সহজ কথা সেটা কি হবে, ইট পজেস মেমোরি। কারেন্ট টাইম ছাড়া যে কোনো জিনিস যদি থাকে এটা মেমোরি। কজালিটি, তাহলে আমরা প্রথম যেটা আছে সেটা হলো স্টেবিলিটি, স্টেবল। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো মেমোরি। এখন যেটা আছে সেটা দেখতেছি সেটা কজালিটি। A system is said to be causal if its present value of the output signal depends only on the present and past value of the input signal. In contrast, the output of a non-causal system depends on one or more future value of the input signal। অর্থাৎ কোন সিস্টেম যদি শুধু প্রেজেন্ট ভ্যালু এবং পাস্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে, কোন সিস্টেম যদি প্রেজেন্ট ভ্যালু এবং পাস্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে, এইটাকে বলা হবে কজাল সিস্টেম। আর যদি কোন সিস্টেম যদি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু ডিপেন্ড করে, অর্থাৎ ফিউচার যদি তার সাথে থাকে, এটাকে বলা হবে নন কজাল সিস্টেম। এটা হলো নন কজাল সিস্টেম। আমি যদি ফর এক্সাম্পল যদি এরকম বলা হয় যে আগামীকাল এটার দাম এত বাড়বে, অথবা এরকম অনেক সময় আমরা দোকানে গেলে শুনি যে আগামীকাল এই জিনিসের দাম এত বাড়বে, অথবা এটা এরকম, তখন এই ধরনের যে সিস্টেম যদি হয় ডেসক্রিপশন, সেটা হবে নন কজাল সিস্টেম। হাওয়ার যদি প্রেজেন্ট ভ্যালু এবং পাস্ট ভ্যালুর উপরে কোনো সিস্টেম ডিপেন্ড করে, এটা হবে কজাল সিস্টেম। এটা হবে কজাল সিস্টেম। অল রিয়েল টাইম ফিজিক্যাল সিস্টেমস আর কজালস। All real-time physical systems are causal because time only moved forward। আমরা সময়, আসল কথা হলো আমরা রিয়েল টাইম সিস্টেম যে সেটা হলো causal। আমরা কেন নন causal বলতেছি, কারণ আমরা ফিউচার জানি না, ফিউচারে ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না। সো এই ক্ষেত্রে যেটা আছে যে the effect occurs after the cause। Imagine if you own a non-causal system whose output depends on tomorrow's stock price। Anyway, এটাকে বলা হলো যে এটা আমরা ইমাজিন করি, আবার আমরা ফিজিক্যালি রিয়েল কিনা সেটা আমরা বলতে পারবো না। এই কারণে রিয়েল বলা হলো যে অল রিয়েল ফিজিক্যাল সিস্টেমস আর causals। Causality does not apply to spatiality varying signals। We can move both left and right, up or down। Causality does not apply to spatially varying signals। স্পেশালি ভেরিং মানে স্পেস যেটা আছে, কজালিটি এটা স্পেসের উপর ভেরি করা হয় না, এটা টাইমের সাথে ভেরি করা হয়, নট স্পেস। Causality does not apply to system processing recorded signals। Tape sports game versus live telecast। Causality does not apply to system processing recorded signals। Causality যেটা আছে, যেহেতু causality যেটা আছে সেটা হলো কি প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, এটা হলো causality। আর এখানে যেটা আছে যে এটা ডিপেন্ড করতেছে না, ডাজ নট, এটা অ্যাপ্লাই করা হয় না প্রসেসিং রেকর্ডেড সিগন্যাল যদি দরকার হয়, তার উপরে সেটা ডিপেন্ড করছে না। একটা মুভিং অ্যাভারেজ সিস্টেম আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা মুভিং অ্যাভারেজ সিস্টেম, প্রথম শেষ ছিল যে হোয়েদার এটা কি স্টেবল না আনস্টেবল। তাহলে আমরা দেখছিলাম যে একটা মুভিং অ্যাভারেজ সিস্টেম, এটা হলো কি একটা, এই সিস্টেম যেটা ছিল এই সিস্টেমটা ছিল একটা লিনিয়ার, একটা এনিওয়ে এটা প্রথম হলো লিনিয়ার সিস্টেম, সেকেন্ড হলো এটা একটা মেমোরি আছে, আর থার্ড হলো এটা একটা কজাল সিস্টেম যেটা আছে।
xn minus r smash 2 is causal, কিন্তু আমরা যদি এরকম লিখি মুভিং সিস্টেম এটাও হইতে পারে 1/3 x of n plus 1 xn minus 1 is non causal, যেহেতু আউটপুট যেটা আছে আউটপুট ডিপেন্ডস অন দ্য ফিউচার ভ্যালু অফ দ্য ইনপুট সিগন্যাল, যেটা আছে x of n plus 1, এটার জন্য এটা হলো কি নন causal, এটা হলো নন causal। when xt equal to y1t, x2t equal to y2t, x1t এর জন্য যদি আউটপুটটা y1t হয় এবং x2t যেটা আছে তার জন্য আউটপুট যদি y2t হয়, then and x1t equal to x2t for all t less than equal to t naught and y1t যেটা আছে এটা যদি হয় y2t for all t less than t naught, t naught বলতে রেফারেন্স টাইম যেটা আছে জিরো টাইম যেটা আছে, আর t বলতে তার আগে যা আছে তার আগে সমস্ত টাইম যেটা আছে, এই যদি হয় অর্থাৎ এইটা এই হলে এটা যদি এরকম হয় এই টার্মটা এরকম হবে, স্টেট whether the system is causal or non causal। তাহলে প্রথমটা yt equal to x square t minus 1 এটা কি causal না নন causal, প্রথম যেটা আছে আমরা যদি একটা মান দিয়ে দেখি তাহলে দেখতে পাবো y5 যেটা আছে y5 depends on x4, y5 এটা অর্থাৎ t যদি আমি বলি 5 বলি তাহলে এটা হয়ে যাবে 4, তার মানে এটা একটা causal system। yt equal to x of t plus 1 অর্থাৎ yt depends on future, এটা হবে নন causal system। yn equal to x of minus n, তাহলে এটা আমরা বলতে পারি যে y5 equal to x of minus 5, it is okay, এটা এই হলে আমাদের causal হয়, কিন্তু আমি যদি বলি y minus 5 তাহলে এটা হয়ে যাবে x5, তার মানে এটা আবার depends on future, তার মানে এটা হয়ে যাবে কি তখন আবার নন causal। এখানে যেটা আছে yn half whole to the n plus 1 x cube n minus 1, y5 depends on x4, এটা হলো তার causal system, এটা হলো তার causal system, এটা হলো তার causal system। ইনভার্টিবিলিটি, ইনভার্টিবিলিটি বলতে বোঝায় যে আমি একটা সিস্টেম ইনপুট থেকে যদি আউটপুট পাই, আউটপুট থেকে আবার ব্যাক করতে পারবো কিনা, আবার ব্যাক করতে পারবো কিনা, এটাকে বলা হয় ইনভার্টিবিলিটি। A system is said to be invertible if the input of the system can be recovered from the system output, আউটপুট থেকে যদি আমরা রিকভার করতে পারি একটা সিস্টেমকে আবার, তাহলে সেটাকে বলা হবে কি, এটা হলো ইনভার্টিবিলিটি। Let the operator is represents the continuous time system with the input signal xt producing the output signal yt, তার মানে এটাকে যদি আমরা এরকম করি অর্থাৎ আমরা xt এটা থেকে আমরা এই হলো অপারেটর, আমরা ইনপুট থেকে xt থেকে আমরা yt পেলাম, আবার যদি সেই ওই সিস্টেমটাকে যদি ইনভার্স করি তাহলে যদি আমরা xt পেয়ে যাই তাহলে সেটাকে বলা হবে এই সিস্টেমটা হলো ইনভার্টিবল, আদারওয়াইজ ইট ইজ নট ইনভার্টিবল। ফর এক্সাম্পল আমরা এখানে দেখো an inductor যেটা আছে an inductor yt equal to 1 by l minus infinity to t x tau d tau, find the operating system of the inverse, এটা যেটা আছে প্রথম প্রশ্ন হলো whether the এই যে সিস্টেমটা আছে whether the system is invertible or not, অর্থাৎ xt থেকে আমরা yt পেলাম, এবার yt থেকে আমরা xt পাবো কিনা। সো xt যেটা আছে xt থেকে আমরা xt এর ভ্যালু হবে এখান থেকে আমরা পাই xt যেটা আছে এটা যদি তুমি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু t তাহলে xt হবে l d yt by dt, দ্যাট মিন্স এই সিস্টেম যেটা আছে এটা হলো একটা ইনভার্টিবল সিস্টেম, এটা হলো ইনভার্টিবল সিস্টেম। নন ইনভার্টিবল সিস্টেমের এক্সাম্পল যেটা আছে ফর এক্সাম্পল শো দ্যাট এ স্কয়ার ল সিস্টেম described by the input output relation is non invertible, yt equal to x square t, তার মানে আমি যদি xt থেকে সহজ কথা হলো xt থেকে আমরা পেতে পারি কি yt, আর প্রশ্ন হলো yt থেকে আমি xt পাবো কিনা। সলিউশন, নোট দ্যাট the square system violates the necessary condition for invertibility, namely the distinct input must produce distinct output, specifically the distinct input xt থেকেও আমি yt পাবো, আবার মাইনাস xt থেকেও আমি কি পাবো yt পাবো। এই কারণে স্কয়ার ল যেটা আছে xt থেকেও আমি yt পাবো, আবার মাইনাস xt থেকেও আমি কি আবার yt পাবো, কিন্তু yt থেকে আমি ডাইরেক্টলি কোনটা সেই জিনিসটা পাবো না, এই কারণে এইটা হলো নন ইনভার্টিবল। এরপর যে সিস্টেম যেটা আছে এটাকে বলা হয় টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম আমরা যেটা বলছিলাম, এবং এটার সাথে যদি লিনিয়ার শব্দটা যোগ করা হয় তাহলে সেটাকে বলা হবে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম অর এলটিআই সিস্টেম।
A system is said to be time invariant if a time delay or time advance of the input signal leads to an identical time shift of the output signal. This implies that a time invariant system responds identically no matter when the input signal is applied. Informally, a system is time invariant if its behavior does not depend on what time it is. একটা সিস্টেমের বিহেভিয়ার যদি সময়ের কারণে চেঞ্জ না হয় তাহলে সেটা হলো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। টাইম ইনভেরিয়েন্ট, সময়ের সাথে এটা ভেরি করছে না, তার মানে কে ভেরি করছে না, কি ভেরি করছে না, তার বিহেভিয়ার যেটা আছে, তার বিহেভিয়ার যেটা আছে সে বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে না। বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না মানে কি, আমরা বিহেভিয়ার বলতে এই জায়গায় তার অ্যাম্পলিটিউডটা একটা বিহেভিয়ার বলতে পারি। তার অ্যাম্পলিটিউড যেটা আছে সেটা যদি এরকম চেঞ্জ না হয় সময়ের সাথে তাহলে সেটা হবে কি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। এটা কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে হইতে পারে, ডিসক্রিট টাইম যেটা আছে সেই ডিসক্রিট টাইমের ক্ষেত্রেও এটা হইতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি আমাদের জন্য ক্লিয়ার হবে যে কোনটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে কোনটা হচ্ছে না। xn yn, xn এর ইনপুটের জন্য যদি yn আউটপুট পাওয়া যায় তাহলে x of n minus n0, তার মানে আমরা যদি n কে n দ্বারা y of n minus n0, ইজিলি সেটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটা হলো একটা এলটিআই সিস্টেম। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা এলটিআই সিস্টেম। xt আবার যদি বলি আমরা কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে xt ইকুয়াল টু কি xt এর জন্য y টা আউটপুট হয়ে যায়, দেন xt minus t naught equal to y of t minus t naught। এইটাও কি সিমিলারলি একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আমরা একটা ছোট্ট একটা দুটো সিস্টেম নিয়ে কথা বলছি, সেটা হলো চেক whether the system is time invariant or time varying। প্রথম যেটা আছে y equal to x স্কয়ার t plus 1, এটা কি টাইম ইনভেরিয়েন্ট না টাইম ইনভেরিয়েন্ট? আমরা যদি x of t এর সাথে আরেকটা জিনিস যোগ করি, আরেকটা টার্ম যোগ করি, ফর এক্সাম্পল t plus 5, ওইখানেও হয়ে যাবে কি t plus 1 plus 5, কিন্তু তার আউটপুট যেটা আছে y যেটা আছে x স্কয়ার, এটার কিন্তু কোনো ভেরিয়েশন হচ্ছে না। এই কারণে এটা হলো কি টাইম ইনভেরিয়েন্ট। সেকেন্ডটা আমরা একটু দেখি। সেকেন্ডটা হলো যে yn equal to half whole to the power n plus 1 x cube n minus 1, এটা টাইম ভেরিং। কেন টাইম ভেরিং বলা হলো? যে মনে করো n এর ভ্যালু মনে করো ফর এক্সাম্পল আমরা যদি বলি n এর ভ্যালু 5, n এর ভ্যালু যদি 5 বলি, n এর ভ্যালু যদি আমি 1 বলি তাহলে ফর এক্সাম্পল y1 যেটা আছে সেটা হলো x কিউব, এটা হলো 0, এখানে y হলে হাফ তার স্কয়ার। তার মানে কি এখানে যেটা আছে ইনপুট যেটা আছে তার যেটা আছে আউটপুটটা যদি এবার n এর ভ্যালু আমরা 2 3 4 করি, তার মানে আউটপুট যে ভ্যালুটা আছে সেটা আউটপুট ভ্যালুটা ভেরি করতেছে, সময়ের সাথে আউটপুটটা কি হয়ে যাচ্ছে, ভেরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে এটা কি, এটা হলো তখন টাইম ভেরিং। এই সিস্টেমটা হলো টাইম ভেরিং সিস্টেম, টাইম ভেরিং সিস্টেম। তখন এই কারণে এটা হলো টাইম ভেরিং সিস্টেম। তাহলে একটা হলো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এটা যদি যেটা আছে এটা যদি চেঞ্জ না হয় তাহলে টাইম ভেরিং সিস্টেম, আর এই ক্ষেত্রে যেটা আছে সেটা হলো কি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আচ্ছা এখানে বলো তো যে এটার উপরে n নাই, এই যে n যেটা আছে এই n এর n যেটা আছে nটা নাই উপরে, তাহলে এটা কি টাইম ভেরিং হবে না টাইম ইনভেরিয়েন্ট হবে? স্যার টাইম ইনভেরিয়েন্ট। তখন টাইম ইনভেরিয়েন্ট হবে, তখন টাইম ইনভেরিয়েন্ট হবে। ইভেন এটা আমি যদি 100 লিখি তাও কোনো অসুবিধা নাই, এটা টাইম ইনভেরিয়েন্ট হবে। ইভেন এটাকে যদি আমি এইও লিখি যে yn equal to half x cube n plus 5, তাও কি হবে, এটা টাইম ইনভেরিয়েন্ট হবে। স্যার টাইম ইনভেরিয়েন্টের ক্ষেত্রে কি টাইমটা পরিবর্তন হবে? টাইম পরিবর্তন হইলেও তার আউটপুটটা পরিবর্তন হচ্ছে না। তাইলে স্যার ওই উদাহরণটাতে স্যার যদি টি এর মানটা চেঞ্জ করি তাহলে তো স্যার আউটপুটটা চেঞ্জ হওয়ার কথা না, আউটপুট চেঞ্জ হবে না। তো টি তো হলো টাইম, টি টাইম, টি এর সাথে তো আউটপুট, এটা তো মাল্টিপ্লিকেশন না, এটা তো ফাংশন, ফাংশন এন্ড মাল্টিপ্লিকেশন আর ডিফারেন্ট। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, বুঝতে। লিনিয়ারিটি মানে উইদিন ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট যেটা দিবা এটা তোর ফাংশন, রাইট? ফার্স্ট ব্র্যাকেট। আর যদি আমরা আবার হ্যাঁ, তুমি যেটা বললা তোমার উত্তরটা সুন্দর, প্রশ্নটা এটা যদি এরকম হইতো যে y equal to t into y equal to, এখানে যদি আমি t into x স্কয়ার দেই, t into x স্কয়ার, এরপর তার ফাংশন দেই t plus 1, তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে, টাইম ভেরিয়েন্ট হয়ে যাবে।
লিনিয়ারিটি যে প্রপার্টি যেটা আছে, লিনিয়ারিটি এটা আমরা শুরুতে বলছিলাম আর একটু ডিটেলস। এ সিস্টেম ইজ সেড টু বি লিনিয়ার ইফ লিনিয়ার যেটা আছে যে দুইটা প্রপার্টি ইফ ইজ স্যাটিসফাই টু প্রপার্টিজ অফ সুপারপজিশন এন্ড হোমোজেনিটি। এটা আমরা আলোচনা করেছি যে সুপারপজিশন এবং হোমোজেনিটি প্রপার্টি দুইটাকে যদি ফলো করে তাহলে এই ক্ষেত্রে সেই সিস্টেম যেটা আছে সিস্টেমটা হবে কি একটা লিনিয়ার সিস্টেম। সিস্টেমটা হবে লিনিয়ার সিস্টেম। সিস্টেম যেটা আছে সেটা হলো একটা লিনিয়ার সিস্টেম। এখানে কতগুলা আছে যে লিনিয়ার সিস্টেমের এক্সাম্পলস অফ লিনিয়ার সিস্টেম, ফিজিক্যাল সিস্টেম আর কি। Examples of linear and non-linear system, examples of linear system, wave propagation, electrical circuit যেটা আছে composed of resistor, capacitor, inductor. অনেক সময় প্রশ্ন যদি করা হয় যে ইন্ডাক্টর ক্যাপাসিটর ইজ দিস লিনিয়ার ও নন লিনিয়ার, ফট করে বলে দেন নন লিনিয়ার। ইলেকট্রিক্যাল যে প্যারামিটার যেটা আছে রেজিস্ট্যান্স, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, অফকোর্স এটা লিনিয়ার, অফকোর্স লিনিয়ার যেটা আছে। হাউবার এটা যদি এরকম হয় যে কোনো রেজিস্টরের যদি টেম্পারেচারের কারণে তার রেজিস্টিভিটি ভেরি করে তখন সেটা নন লিনিয়ার প্রপার্টি শো করে, কিন্তু নরমালি প্যাসিভ এলিমেন্ট হিসাবে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হলো কি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলো হলো কি লিনিয়ার। ইলেকট্রনিক সার্কিট, অ্যাম্পলিফায়ার, ফিল্টার এগুলো লিনিয়ার, কিন্তু ডায়োডটা আবার নন লিনিয়ার। মেকানিক্যাল মোশন যেটা আছে, মেকানিক্যাল মোশন, মাস স্প্রিং ডেসপট, মাস স্প্রিং ডেসপট যেটা আছে সেটাও কি লিনিয়ার। System described by differential equation such as resistor, capacitor, inductor network. যত differential equation, যত অর্ডার nth অর্ডার differential equation 100 অর্ডার, 200 অর্ডার, 500 অর্ডার সব লিনিয়ার, কিন্তু তার ডিগ্রিটা একের অধিক হলে নন লিনিয়ার। ডিগ্রি একের অধিক হইতে পারবে না, তখন নন লিনিয়ার। মাল্টিপ্লিকেশন বাই এ কনস্ট্যান্ট এটা হবে লিনিয়ার। সিগন্যাল চেঞ্জেস, ইকো, রেজোনেন্সেস, ব্লার এগুলো হবে লিনিয়ার। ইউনিটি সিস্টেম, আউটপুট ইজ অলওয়েজ ইকুয়াল টু ইনপুট, এইটা হলো অলওয়েজ লিনিয়ার। নাল সিস্টেম আর আউটপুট ইজ অলওয়েজ ইকুয়াল টু জিরো রিগার্ডলেস অফ দ্য ইনপুট, এটাও লিনিয়ার। ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন এটাও কি, এটাও লিনিয়ার। স্মল পার্টারবেশনস, কোন ওই যে বাধা অথবা তোমার যে কি বলে ডিস্টারবেন্স যেটা আছে এটাও যেটা আছে এইটা এমনি অ্যাকচুয়ালি পার্টারবেশন যেটা আছে নন লিনিয়ার, কিন্তু স্মল সিগন্যালের ক্ষেত্রে সেটাকে ধরা হয় লিনিয়ার। কনভলিউশন একটা টার্ম আছে, এই শব্দগুলো আমাদের আসবে আস্তে আস্তে, এটাও লিনিয়ার। রিকারশন এগুলো আমাদের কিছু টার্ম আছে, এগুলো হবে লিনিয়ার। আর নন লিনিয়ার সিস্টেম যেটা আছে যে সিস্টেম দ্যাট ডাজ নট হ্যাভ স্ট্যাটিক লিনিয়ারিটি। দ্য ভোল্টেজ এন্ড পাওয়ার ইন এ রেজিস্টর, ভোল্টেজ এন্ড পাওয়ার রিলেশন যেটা আছে এটা P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এই ক্ষেত্রে যেটা আছে এটা হলো নন লিনিয়ার। আর ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার 4 এটা নন লিনিয়ার। আমরা দেখতে আসলে বুঝতে পারতেছি যে নন লিনিয়ার টার্মটা কি হয়ে যাচ্ছে আর কি। তারপর ট্রান্সলুসেন্ট যেটা আছে আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভিটি, এটাও কি, এটা হলো নন লিনিয়ার। সিস্টেম দ্যাট ডাজ নট হ্যাভ সাইনোসয়েডাল ফাইডেলিটি, অর্থাৎ ইলেকট্রনিক সার্কিট, পিক ডিটেকশন, স্কোয়ারিং, সাইন ওয়েভ টু স্কোয়ার অফ কনভার্সন, এই সমস্ত জিনিসগুলো নন লিনিয়ার। মাল্টিপ্লিকেশন যেটা আছে of one signal by another signal such as amplitude modulation, automated gain control এগুলো নন লিনিয়ার। হিস্টেরেসিস ফেনোমেনা, ম্যাগনেটিক ফ্লাক্স রেজোনেন্সের ক্ষেত্রে, ফ্লাক্স ডেনসিটির ক্ষেত্রে নন লিনিয়ার। স্যাচুরেশন যদি কোনো জিনিস হয়, ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার, ট্রান্সফরমার আর ড্রাইভেন টু হার্ড নন লিনিয়ার। সিস্টেম উইথ থ্রেশহোল্ড, ফর এক্সাম্পল ডিজিটাল লজিক গেট, এগুলো আসবে আর কি, সিসমিক ভাইব্রেশনস এসবগুলো হলো কি নন লিনিয়ার। ফর্মালি linear system are defined by the properties of homogeneity, additivity, shift invariance. Informally, most scientists and engineers think of linear system in terms of static linearity and sinusoidal variability. Anyway, এখানে যেটা আছে হোমোজেনিটি, এই আমরা শুরুতে বলছিলাম যে হোমোজেনিটি যেটা আছে, তারপরে এডিটিভিটি, শিফট যদি করে ফেলা হয় তাও সেটা লিনিয়ার, অসুবিধা নাই। y n equal to x square n এটা হলো নন লিনিয়ার। y equal to x of 2t এটা হলো লিনিয়ার, এটা হলো লিনিয়ার। এটা কিন্তু দেখো একটা জিনিস এখানে যে এটা লিনিয়ার, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট কজাল, প্রথমটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট কজাল, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট কজাল। এরপরটা যেটা আছে এটা লিনিয়ার নট টাইম ইনভেরিয়েন্ট নন কজাল, নট টাইম ইনভেরিয়েন্ট, কারণ টি এর ভ্যালু যেটা আছে নট টাইম ইনভেরিয়েন্ট, নন কজাল, এটা দেখা লাগবে একটু। তারপরে এখানে যেটা আছে, এখানে একটা এক্সাম্পল লাস্টে যেটা দেওয়া আছে, ফর এক্সাম্পল লিনিয়ার ডিসক্রিট সিস্টেম
yn equal to n of xn, whether it is linear or non-linear. প্রশ্ন হলো show that the system is linear. Input system যেটা আছে, input signal xn can be expressed xn equal to I equal to 1 to n a1 x I n, এটা যদি হয়, এটাকে ধরা হয় যে আমরা লিনিয়ারিটি প্রমাণ করার জন্য, তাহলে yn এর ভ্যালু যেটা আছে n of xn, এটাকে আমরা বলতে পারি nটা যেহেতু i ডিপেন্ড করতেছে i এর উপরে, এই n এর উপরে না, তাহলে nটা আমি ভিতরে নিয়ে আসতে পারছি n xi n, তার মানে xn xi যেটা আছে সেটাকে বলা হয় n xi, এটা যদি yn equal to n of xn হয়, তাহলে y i n equal to n of x i n হবে, এটাকে আমরা ai y i n এটা আমরা বলতে পারি। তো এইটা যদি বলা যায় তখন, অর্থাৎ এই সিস্টেমটা যেটা ছিল, সিস্টেমটা যেরকম ছিল, আউটপুট যেটা আছে yn হবে এই এটার, অর্থাৎ ইনপুটটা যদি এই হয়, ইনপুটটা যদি এই ধরনের সিস্টেম হয়, আউটপুটটাও ঠিক কি একই ধরনের সিস্টেম চলে আসে। এর মানে হলো is the output due to each input acting independently. We just see that the given system satisfied both superposition and homogeneity and therefore linear. আমরা অ্যাকচুয়ালি আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম সেগুলো তো মেইনলি ডেফিনেশন যেটা আছে, ডেফিনেশন গুলো দেখলাম, কিন্তু তার এই কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার অথবা এই রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব ডিটেইলস। আমি 1 মিনিট একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেখে নেই।
আমি যাদের নাম করবো তারা একটু ইয়ে দাও, রেসপন্স করো প্লিজ। রোল নাম্বার 7, roll number 7, 29, 36, 38, 44, 46, জি স্যার 48, 52, Yes, sir. 57, 59, 67, 81, 88, 90, 97, 120, 121, 16 series, 14, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাকে একটা মিটিং এ যাইতে হবে এখন। থ্যাংক ইউ।